হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রায় টেকনিক স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক সময় মাল কেনা বেচা করি এবং কতটুকু মাল মজুদ আছে সেটাও জানার চেষ্টা করি। আজকে আমরা গুগল শিটের মাধ্যমে এই কাজটিকে করব, যেন একটা দোকানে কিনলাম, কতটুকু মাল বিক্রি করলাম এবং আমাদের অবশিষ্ট কতটুকু আছে। তো এটা আজকে গুগল শিটের মাধ্যমে আমরা একটা স্টক পারচেজ, সেল এবং যে ব্যালেন্স শিট সেটা জানার চেষ্টা করব, হিসাবটা রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব আমার মূল ভিডিওতে। আজকে ভিডিওটি হয়তো একটু বড় হইতে পারে, কিন্তু আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের ভিডিওতে। প্রথমত আমরা যে কাজটি করব, আমাদের গুগল শিট সবাই আমরা ওপেন করতে পারি আশা করি। এখন গুগল শিটে গিয়ে আমরা অ্যাড শিট করতে পারি। অ্যাড শিটে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো এই যে শিট 1, শিট 2, শিট 3, শিট 4 এভাবে ক্রমিক সংখ্যা অনুসারে আসবে। তো আমরা এখানে শিট 4 কে আমি রিনেম করে শিট 3 বানায় নিলাম। এটা বানায় নেওয়ার পরে আমরা এখন এখানে কাজ করব। প্রথমত আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নামটা আমরা এখানে এন্ট্রি করব, যে কোন প্রতিষ্ঠানের আমি এই হিসাবটা করতে চাচ্ছি। আর হিসাবটা করলে আমাদের সুবিধা হয় কি, গুগল শিটে করলে আমরা দেশের যে কোনো প্রান্তেই থাকি না কেন এটাকে অ্যাক্সেস করতে পারি, অথবা এটার অ্যাক্সেসটা আমি অন্য কাউকে দিয়ে গেলে সে অ্যাক্সেস করতে পারবে। তখন আমি দেশের যে কোনো প্রান্তে থাকলেও আমি গুগল শিটটা দেখে আমি বুঝতে পারবো যে আমার এখানে কতটা মাল সেল হয়েছে আজকে, অথবা কতটা মাল আমার স্টক আসছে, অথবা কতটা মাল আজকে আমার কেনা হয়েছে। তো এখানে আমরা প্রথমত লিখবো আমাদের প্রতিষ্ঠানের নাম, আর আইটি সলিউশন। তারপরে যে বিষয়টি নিয়ে কাজ করব আমরা এখানে সে বিষয়টি লিখব। এখন আমরা এখানে লিখব যে কাজটি করতে চাচ্ছি, স্টক ইন, আউট এবং ব্যালেন্স। তারপর আমাদের যে কাজটি করতে হবে, তারপরের কলামে আমরা চলে আসলাম, তার রোতে এসে আমরা লিখব পারচেস, মানে আমরা যেটা ক্রয় করব। পারচেস করার পর দুইটা কলাম আমরা খালি রাখলাম। তারপর আমরা সেল, মানে বিক্রয়ের জন্য আবার দুইটা কলাম খালি রাখলাম। তারপর আমরা এখানে দেব ব্যালেন্স। আমরা ব্যালেন্স দিতে পারি, অথবা স্টক, মানে আমাদের এখানে অবশিষ্ট বা মজুদ যেটা আছে স্টক। এখানে পারচেসের ঘরে আমরা তিনটা কলাম রাখলাম। প্রথমত ডেট, আমরা কবে জিনিসটা ক্রয় করলাম, প্রোডাক্টটা কবে আমাদের ক্রয় করলাম, এটার জন্য আমরা এখানে ডেট সিলেক্ট করব। তারপর প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি। এখানে আমরা প্রোডাক্ট কোয়ান্টিটি নিয়ে নিলাম, কয়টা আমরা প্রোডাক্ট কিনলাম। রোটা একটু বড় করে নিলাম। সেম এই তিনটা লেখাই আমরা সেলের ঘরে নিয়ে আসলাম। তারপর আসলাম ব্যালেন্স। আমাদের স্টকের মধ্যে স্টক কতটুকু আমাদের মজুদ আছে, এখানে আমরা লিখব প্রোডাক্ট নেম রিসিভ। রিসিভ কোয়ান্টিটি মানে আমরা কয়টা মাল আমাদের স্টকে রিসিভ করলাম, বুঝে পেলাম। তারপর এখানে সেল
কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি, এখানে আমরা কয়টা মাল বিক্রি করলাম, তারপর আমার এখানে স্টক, বিক্রির পর কয়টা থাকবে সেই স্টকটা এখানে এন্ট্রি হবে। তারপর রিমাইন্ডার, রিমাইন্ডারটা আমরা দিলে পারি, না দিলে পারি, কারণ রিমাইন্ডারটা হচ্ছে আমাকে সে স্মরণ করে দেবে আমার স্টকে যদি স্টক জিরো হয়ে যায়, অথবা আমরা একটা যদি এখানে কন্ডিশন ইউজ করে দিই যে হ্যাঁ এতটা প্রোডাক্ট থাকলে আমাকে অবশ্যই রিমাইন্ডার করবেন যেন আমি মাল আবার ক্রয় করতে হয়। তো এই জন্য আমরা রিমাইন্ডার ইউজ করতে পারি, আর যদি না প্রয়োজন না হয় আমরা রিমাইন্ডার ইউজ করব না। তো এখন আমরা এখানে একটু সাজায় নেই। এখন আমরা এখানে মার্জ এন্ড সেলের কাজটা করব। এখানে যতটুকু প্রয়োজন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর মার্জ এন্ড সেল করলাম, তারপর এখানে সেন্টার করে ফেললাম, ফ্রন্ট সাইজ বড় করে নিলাম, একটু বোল্ড করে নিলাম, আর এটার ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, ফ্রন্ট কালারটা হোয়াইট করে দিলাম। সেম কাজটা আবার করলাম, এখানে এটাকে আমরা মার্জিন সেল করে দিলাম। মার্জিন সেল করার পর সেম সেন্টার, ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্লু, ফ্রন্ট কালারটা হোয়াইট, এটাকে একটু বড় করে দিলাম। বোল্ড করে নিলাম। সেন্টার করে নেই। ফ্রন্ট কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম, এখন ফ্রন্টগুলোকে একটু বড় করে নিই। ব্যাস, আমাদের মোটামুটি আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। এখন আমাদের মূলত প্রধান কাজগুলো শুরু। এখন ডেট আমরা যাচ্ছি, এখন ডেট এভাবে আমরা হাতে এন্ট্রি করব না, আমরা চাচ্ছি যে এখানে অটোমেটিক ডাবল ক্লিক করলে আমাদের যেন ডেটটা চলে আসে। তাহলে আমরা এটার জন্য কি করতে হবে, আমরা প্রথমত চলে যেতে হবে ডাটাতে যে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা অ্যাড রোল করব। অ্যাড রোল করার পরে এখানে আমরা কয়টা রো নিয়ে কাজ করব বা কয়টা আইটেম থাকবে আমাদের, সেই আইটেমের উপর ভিত্তি করে আমরা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আপাতত 10টা আইটেম নিয়ে নিই। এখান থেকে আমরা এই 20 পর্যন্ত কলামটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে গিয়ে is valid date, ডান। এই যে আমাদের এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের ডেট চলে আসবে।
ঠিক আছে, আমরা এখানে ডাবল ক্লিক করব, আমাদের ডেট চলে আসবে। এখন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের মধ্যে আমরা এখানে এভাবে নাম এন্ট্রি না করে আমরা চাচ্ছি যে ড্রপ ডাউন মেনু করে দেব। ড্রপ ডাউন মেনু করলে আমাদের এখানে ক্লিক করলে যেন আমাদের নামগুলো চলে আসে প্রোডাক্টের নাম। তো আমরা এখানে চলে গেলাম সেম আবার আগের মতো ডাটাতে, ডাটা ভ্যালিডেশন, অ্যাড রুল। এখানে সিলেক্ট করে নিই আমরা 20 পর্যন্ত। অথবা এখানে আমরা এমন করে B20। এখানে আমরা লিখব ল্যাপটপ, ডেল ল্যাপটপ, HP, another item, laptop, Acer, keyboard, mouse, power supply, motherboard, CPU, box, UPS। বাস আমরা এগুলো করে ডান করে দিলাম। এখন আমরা এখানে সিলেক্ট করলেই চলে আসবে প্রতিটাতে। প্রোডাক্ট কোয়ান্টিটি, এখানে আমরা এন্ট্রি করব প্রোডাক্ট কোয়ান্টিটি। আমরা 10টা হলে 10টা, 20টা হলে এটা আমরা হাতে এন্ট্রি করব কয়টা আমরা পারচেস করলাম। তো সো এখানে সেলের ঘরে আমরা এসে একই কাজ করব, যেহেতু সেল করব, কবে সেল করলাম সেই ডেটটা আমরা এখানে এন্ট্রি করব। সো একই কাজ এখানে আমরা সিলেক্ট করে ডাটাতে ডাটা ভ্যালিডেশন। তো সো আমরা এখান থেকে শর্টকাট আমরা নিয়ে নেব 20 পর্যন্ত সিলেক্ট করে কপি, এখানে এসে আমরা পেস্ট স্পেশালে যেয়ে ডাটা ভ্যালিডেশন অনলি, বাস। এখন আমরা গেলে ডাবল ক্লিক করলে আমাদের এখানে ডেটগুলো চলে আসবে। প্রোডাক্টের কাজটা সেম একইভাবে আমরা করব। 20 পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে কপি, প্রোডাক্টের ঘরে এসে পেস্ট স্পেশাল ডাটা ভ্যালিডেশন, বাস। আমাদের এখানেও এটা, ও সরি, কপি পেস্ট, বাস আমাদের এখানে চলে আসলো। আমরা এখান থেকে দিয়ে দিলাম, বাস।
এখন প্রোডাক্ট কোয়ান্টিটি মোটামুটি আমাদের কাজ হয়ে আসছে। এখন আমরা ব্যালেন্স বা স্টকে যাব। স্টকে গিয়ে আমরা এখন সেম আবার আগের মতো এটাতে কপি প্রোডাক্ট নেমটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখন এখানে আমরা দিলাম, স্টকের নামগুলো এন্ট্রি করে ফেলবো। একটু বড় নিলাম, এইচপি, এসার, কিবোর্ড, মাউস, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, সিপিইউ, ইউপিএস। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সাপোজ লিখলাম ল্যাপটপ ডেল, পারচেস করলাম 100। এখন আমাদের স্টকে কোনো এন্ট্রি হলো না। তো আমরা চাচ্ছি পারচেস যখন আমরা করব, পারচেস করার সাথে সাথে আমাদের স্টকে অটোমেটিক এটা এন্ট্রি হয়ে যাবে। সো এই কাজটা আমরা কিভাবে করব এখন একটু দেখে নিই। তো এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, এখন আমাদের ডেটের কাজটা গেল। এখন পারচেস আমরা এখানে আমরা এন্ট্রি করলাম পারচেস। এখন এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আমি চাচ্ছি যে এখানে যদি আমি 100 প্রোডাক্ট ক্রয় করি তাহলে অটোমেটিক যেন ব্যালেন্স এখানে চলে আসে রিসিপে। তো এখন কিভাবে করব, এখন আমরা পারচেসের ঘরে ডেট সিলেক্ট করলাম, প্রোডাক্ট ঠিক করলাম, বাট এখন প্রোডাক্ট কোয়ান্টিটি আমি চাই যে 100 প্রোডাক্ট আমি ক্রয় করছি। এখন এই 100 প্রোডাক্টের তথ্য যেন আমার এখানে রিসিভে চলে আসে স্টকে। তো এখন সেটা করতে গেলে আমার কি করতে হবে, প্রথমত আমি চলে যাচ্ছি আমার রিসিভ কোয়ান্টিটিতে। এখানে গিয়ে আমি সাম ইফের কাজ করব, ইকুয়াল SUM সাম ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, চলে আসবো আমাদের প্রোডাক্ট নেম এই কলামে। এটাতে সিলেক্ট করার পর আমি একদম যতটুকু আমার প্রোডাক্ট নেম আছে ওই সবগুলো আমি একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর F4 সিলেক্ট করে এটাকে আমি লক করে নিলাম, দেন কমা, তারপর চলে আসব আমার প্রোডাক্ট নেম, স্টকের প্রোডাক্ট নেমের কলামে চলে আসব। এসে আমি কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন এটা কমা, আমি পারচেসের প্রোডাক্ট কোয়ান্টিটি ওই কলামে সিলেক্ট করে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি আবারও লক করে ফেলবো F4 দিয়ে, দেন ব্র্যাকেট ক্লোজ। তারপর আমি এখানে এন্টার চাপবো। এখানে আমার এখন রিসিভ কোয়ান্টিটি 0, কারণ আমার এখানে কোনো পারচেস নাই। এখন আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি সম্পূর্ণ সবকিছুই টান দিয়ে নিয়ে গেলাম। টান দিয়ে নেওয়ার পরে এখন দেখি আমরা কি হয়। সাপোজ এখানে ডাবল ক্লিক করলাম, ডেটের ঘরে আমি জুন মাসের 26 তারিখ আমি ল্যাপটপ ডেল অর্ডার করলাম
150টা। এখন এখানে আমি 150 এন্ট্রি করাতে অটোমেটিক আমার স্টকের ঘরে চলে আসলো 150। তো এখন যদি সেল করতে যাই, এখন এখানে ডাবল ক্লিক করলে ডেট চলে আসবে। 26 তারিখে ক্রয় করলাম আমি, সাপোজ 28 তারিখ আমি ল্যাপটপ ডেল সেল করলাম 70টা। এখন আমার এখানে সেলের ঘরে কোনো কোয়ান্টিটি উল্লেখ নেই স্টকের ঘরে। এখন আমি এই কাজটা করতে গেলে কিভাবে করব? একইভাবে আমি এখানে ইকুয়াল সাম ইফ সিলেক্ট লিখব, তারপর আসবো সেলের প্রোডাক্ট নেম, এই ঘরে ক্লিক করে সবগুলোকে আমি আইটেম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি F4 লক করে দিলাম, কমা আমি তারপর স্টকের কলামে এসে প্রোডাক্ট নেমের ঘরে এসে সিলেক্ট করলাম, দেন কমা সেল কোয়ান্টিটির ঘরে এসে আমি সিলেক্ট করে নিলাম সবগুলোকে, তারপরে লক করে দিলাম, লক করে এন্টার। দেখুন এখানে আমি ল্যাপটপ সেল করলাম, ল্যাপটপ ডেল সেল করলাম 70টা, আমার এখানে স্টকে 70টা দেখাইছে। কিন্তু এখন মজুদ আছে কয়টা, স্টক টোটালি কয়টা আছে, এটা আমি কিভাবে বের করব? এটা বের করতে গেলে আমি জাস্ট ইকুয়াল রিসিভ মাইনাস সেল এখানে লিখে এন্টার করে দেব। তাহলে দেখুন খুব সহজে আমরা বুঝতে পারবো। এখানে পারচেস করলাম 150টা ল্যাপটপ, সেল করলাম 70টা ল্যাপটপ। এখন আমার কাছে অবশিষ্ট অথবা মজুদ আছে 80টা ল্যাপটপ। রিসিভ ল্যাপটপ, সেল ল্যাপটপ, দেন স্টক ল্যাপটপ। এখানে আমি রিসিভের জায়গায় আমি পারচেস লিখতে পারি, পারচেস লিখলে একটু আমি ক্লিয়ার হয়ে যায়। পারচেস কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি, পারচেস করলাম 150, সেল করলাম 70, স্টকে আছে এখন আমার 80। তো আমি আবার যাই, এখানে ডেট আমি 29 তারিখ এইচপি ল্যাপটপ ক্রয় করলাম 100টা। এখানে আমার অটোমেটিক এই যে চলে আসবে ল্যাপটপ এইচপি পারচেস 100। এখন আমি সেল করি নাই, এখন যদি সেল দেখাই 30 তারিখে আমি ল্যাপটপ সেল করলাম এইচপি ব্র্যান্ডের 50টা। দেন এখানে সেল করলাম 50, এখন আমার অবশিষ্ট আছে 50। একইভাবে আমি এক তারিখে আমি আবার ল্যাপটপ ডেল আনলাম 50টা। আমার আগের ল্যাপটপ ছিল কয়টা? 150টা ক্রয় করলাম, এখন ক্রয় করলাম 50টা, এখন অবশিষ্ট আছে কয়টা? ডেল 80টা। তাহলে আমরা দেখি কি হয়। টোটাল ল্যাপটপ ডেল ক্রয় করছি আমরা 200, বিক্রি করেছি 70টা, আর এখন স্টকে আছে 130টা। তো এভাবেই আমরা করতে পারি। এখন সেল করি, আমি আবার যাই, আমি 30 তারিখে ল্যাপটপ ডেল 20টা সেল করলাম। তাহলে এখন আমার আছে কয়টা স্টকে? 130টা আছে। তো বন্ধুরা আমরা এভাবে আমরা
আমাদের একটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব রাখতে পারি। এখন যে আমাদের এখানে রিমাইন্ডারের কাজটা কি? এই রিমাইন্ডারের কাজটা হচ্ছে আরেকটি সুন্দর। এটা আমরা দিলে পারি, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু সুন্দর দেখা যায়। সেটা হচ্ছে কি করতে হবে, রিমাইন্ডার হচ্ছে আমি এখন এখানে রিমাইন্ডার করে দেব, যদি আমার এখানে কোনো অ্যাক্সেসরিজ 10টার কম হয় তাহলে অবশেষে আমাকে রিপারচেজের জন্য আমাকে নক করবে, রেড মার্ক হয়ে যাবে অথবা অন্য একটা কালার হয়ে যাবে, আমাকে নক করবে যে আমার এই প্রোডাক্টটা বা এই আইটেমটা ক্রয় করতে হবে। আর 10টার বেশি হলে সে আমাকে স্টক অ্যাভেলেবেল দেখাবে। তো এখন এই কাজটা করতে গেলে আমরা কি করতে হবে, চলে যাচ্ছি কার্সরটা রেখে আমরা ইফ ফাংশনের কাজ করব। সরি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের এখানে স্টক কয়টা আছে, আমরা এই ঘরটাকে সিলেক্ট করব স্টক। আমাদের স্টকে যদি 10টা প্রোডাক্ট থাকে, ল্যাপটপ যদি 10টা থাকে তাহলে সে আমাকে রিপারচেজ দেখাবে না, স্টক অ্যাভেলেবেল বলবে। আর 10টার নিচে থাকলে সে আমাকে বলবে রিপারচেজ অথবা রিঅর্ডার, তখন সে আমাকে কেনার জন্য একটা রিমাইন্ডার দিবে। তো এখন আমি এখানে দেব স্টক, সিলেক্ট করলাম, যদি 10টার কম হয় তাহলে আমাকে সে রিঅর্ডার লিখবে। কি বলবে, রিঅর্ডার, ডাবল কোটেশন, রিঅর্ডার, ডাবল কোটেশন ক্লোজ, কমা। এখন আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি 10টার বেশি হয় তাহলে সে আমাকে স্টক অ্যাভেলেবেল দেখাবে। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল অথবা সমান সমান থাকলে সে আমাকে স্টক অ্যাভেলেবেল দেখাবে, 10টার সমান থাকলেও আমাকে স্টক অ্যাভেলেবেল দেখাবে, কমা, ডাবল কোটেশন, STOCK স্টক AV অ্যাভেলেবেল। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাস। অটোফিল হয়ে গেছে। এখন এই যে আমার এখানে স্টক আছে 110টা, সো এখানে আমাকে স্টক অ্যাভেলেবেল দেখাচ্ছে। সাপোজ আমি এখন এখানে দেখি, আমি 2 তারিখে মাউস কিনলাম 9টা, তাহলে সে আমাকে 9টা আছে, কিন্তু এখানে আমাকে স্টকে 9টা দেখাচ্ছে, কিন্তু রিঅর্ডার এটা স্টক অ্যাভেলেবেল হয়নি। এখন যদি আমি এখানে 20টা লিখি তাহলে এখানে কি হলো, এটা স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ আমার এখানে স্টকে 20টা চলে আসছে। এখন আমি যদি 2 তারিখে মাউস 11টা সেল করে ফেলি, তাহলে সে কি বলছে, পারচেস করছি 20টা, সেল করছি 11টা, স্টকে আছে 9টা, এখন রিঅর্ডার হয়ে আছে। আর যেগুলো 00 আছে এগুলো আমার স্টকে নাই বিধায় এগুলো সবগুলো রিঅর্ডার হয়ে আছে। এখন আমি চাচ্ছি রিঅর্ডার যে ঘরটা থাকবে এই ঘরটার কালারটা একটু অন্যরকম থাকবে, এটা ভিন্ন থাকবে, তাহলে আমার এটা চোখে পড়বে। তাহলে আমি কি করতে হবে, এখানে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা অ্যাপ্লাই করতে গেলে আমরা কি করতে হবে, চলে যেতে হবে আমাদের, এখানে রাখলাম কার্সরটা, ফরম্যাটে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে গিয়ে আমাদের কয়টা কলাম নিয়ে কাজ, রো নিয়ে কাজ করতেছি আমরা এটা দেখব। এখানে লিখব K20,
তাহলে সবগুলো আমার কলাম সরি সবগুলো আমার রো চলে আসবে। এখানে ইজ নট এমটি এই জায়গায় আমি দেব টেক্সট কন্টেন্টস। এখানে আমি কি বলছি রিঅর্ডার, তো ভ্যালু অফ ফর্মুলাতে দিয়ে দেবো আমরা রিঅর্ডার। এটা কালারটা আমরা চেঞ্জ করে রেড রাখলাম, তারপর ডান। তো দেখুন এখন আমার এই যে 9টা মাউসের ঘরে আমার 9টা মাউস স্টকে আছে, এই জন্য সেটা আমার রেড কালার হয়ে আছে রিঅর্ডার। তো এখন আমি এখানে আবার আমি 3 তারিখে মাউস নিয়ে নিলাম 15টা, 16টা নিলাম। 16টা নেওয়ার পর এখন দেখি আমার স্টকে কয়টা আছে। দেখুন এখানে স্টকে 16টা, পারচেস করছি কয়টা 16টা, তো আগের ছিল 20টা, টোটাল হচ্ছে 36টা। পারচেস করছি 36টা, সেল করেছি 11টা, আর স্টকে আছে এখন বর্তমানে 25টা। এখন কি হয়েছে আমার এখানে রিমাইন্ডার কি আসছে, স্টক অ্যাভেলেবেল, এখান থেকে রেড সিগন্যালটা চলে গেছে। এখন আমি অটোমেটিকলি বুঝতে পারবো যে আমার এখানে মাউস স্টকে আছে, আর যদি রেড সিগন্যাল থাকে তাহলে অবশ্যই আমাকে এটা কিনতে হবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিও সমাপ্ত করতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর কারো যদি প্র্যাকটিস ফাইল প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য এবং প্র্যাকটিস ফাইলটা আপনাকে দেওয়ার জন্য। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।